হযরত আবু বকরকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুটতে লাগলো। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জুড়ে প্রচার করা হয় আমরা নাকি ঢিল পাটকেল ছুরি। বাপেরা, নজওয়ান, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবীকে এবং সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। এত পাথর ছুঁড়েছে, ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গিয়ে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ যুবকেরা অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যে রক্ত কাবার জমিনে প্রথম ঝরেছে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ আমাকে সেই সিদ্দিক আকবরের ঘরের সন্তান করেছে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য কাবার জমিনে রক্ত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবে, সেই দিন বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিককে এত মারল, আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গিয়ে কাবার জমিনে পড়ে গেল। বেঈমান কাফের মুশরিকেরা আমার নবী পাককে ছাড়েলে, তারা আমার নবী পাককেও সেদিন মেরেছিল। এ যুবক, তোমার দিলকে একটু কাঁদেনে, আমার নবী পাকের শরীর থেকে রক্ত পড়তে 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 আল্লাহর কাবার জমিনে টপ টপ করে পড়তে লাগলো এবং আমার নবী পাক অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে দেখো। আজ নতুন করে দুনিয়া জুড়ে আবার একদল মানবরূপী পশু, তারা এমন করে চেষ্টা করতে লেগেছে, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ শানকে ছোট করব, আল্লাহ পাকের সমালোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় তোমার আমার উচিত কি হবে? তোমার আমার প্রেমের ইজহার দিতে হবে। তোমার আমার প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় বুকে তাজা খুন লাগলো ঢেলে দিতে হবে, দিয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছিলাম এই প্রমাণ তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা ঘিরে ফেলেছে, 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে, আমার নবী পাককে হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসির মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কারা অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল, তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে, আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথাচাড়া দিয়েছিল। ইসলামের দুশ্মন কান্ট্রিগণ মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে, তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের বিরোধী করা যায়। এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, এ আমার
হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফয়সালা দিয়েছে শোনো, ওই ফয়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করব না কেন, আমার নবী পাকের নবুয়াতের কোনো অসুবিধে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন, যদি মুসাইলামাতুল কাজ্জাবের মধ্যে অনেকে আমার নবীর বিরুদ্ধে বলে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিকই কথা, কোনো অসুবিধা হবে না। তবে বাবা সাহাবারা, আমরা তো নবীকে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান পরীক্ষা তো দিতে হবে, এই ভালোবাসা তো ইজহার করতে হবে। তাই আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যদি না বুঝতে চায়, আমি আবু বকর তার বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব। এই জন্য আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য তৈরি করলে মুসাইলামাতুল কাজ্জাবের কত রয়েছে বলবেন তো সবাই? আর আবু বকর সিদ্দিক কত করছে? কেন 90 ডবল করা দরকার ছিল, 180, 1,80,000। তার পিছনে বিদেশি অস্ত্র আছে। কেন? আজকে তো আমরাই শুধু বলি আমরা কি করব, আমরা কি করব, আমরা গুটি কত, আমরা গুটি কত। এটা ইমানের দুর্বল, ইমানের দুর্বল। কই, আমি তো কখন আল্লাহর শুকর ভাবিনি যে আমার কি হবে, আমি ঘুরে বেড়াবো। কেউ কিছু করতে পারবে না, যা কপালে লিখাতে সেটাই হবে। কপালকে কেউ কোনো চেঞ্জ করতে পারে? হ্যাঁ, এই যে আজকে জলসে এলাম 17ই ডিসেম্বর, এই দিনটা মনে আছে? এই দিনে যেন এটা কি ঘটেছিল না, কি বলেন তো? হ্যাঁ, কোথায় পুলিশ পেটিছিল? ভুলে গেছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। বাকিগুলো সব ভুলে গেছে নাকি? বাকিগুলো ভুলে গেছেন নাকি? জানেন না? হ্যাঁ, ওই যে রাতটা চলে গেল, এই রাত্রির আমার বাড়িতে প্রায় 1,5-2 হাজার, বেশি তো কম নয়, পুলিশ পাঠিয়েছিল। কেন? কি জন্যে? আমি চোর, আমি ডাকাত, আমি দেশদ্রোহী, আমি খুনি? কি জন্যে? না, আমি হক কথা বলেছিলাম। কি বলেছিলাম? রাস্তায় না থেকে সুপ্রিম কোর্টে কেস করো, এতটুকু কথা বলেছিলাম। এর জন্য চমকাতে পেটিয়েছিল, চমকাতে। কথা বুঝছেন না, বোঝেন না? ও জাহান্নামী মরবে না, শুনছেন না শোনেননি? হ্যাঁ, মরবে তো, আজ নয় কাল মরবে তো। সেদিন ও বুঝবে খুনি যে কি ভুল করেছিলাম। এখন খুব বাবা বাবা লাগছে, কথা বুঝে আসছে আমার কাছে স্পষ্ট কথা। বাপ, এখানে যদি কেউ জাহান্নামী দরদি থাকে, আমার কিছু করার নেই, তুই জাহান্নামীর সাথেই থাকবি, আর কি করবো? কথা মাথায় ঢুকছে না? আরে আমার নবীর হাদিস, তালমার ও মা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তোমার দাদা পীরের ঘর, নবী বংশের খানদানের বাড়িতে সে যদি জানতাম চুরি করেছে, অন্যায় করেছে, খুন করেছে, ইত্যাদি ইত্যাদি পাপ কাজ করেছে, আলাদা কথা। আরে একটা সত্য কথা বলেছিলাম, যেই মানুষগুলো তোমায় বিশ্বাস করেছে, তুমি এদের পক্ষে একটা কেস ফাইল করো। এতে বলার মধ্যে অসুবিধা কি আছে? ঠিক জায়গাটা ধরে লেড়া দিয়েছি তো। যদি লোক সত্যি বলে, রাস্তায় বেরিয়ে পড়ে যে হ্যাঁ আপনি কেস করুন, আপনি কেস করুন, তাহলে আমি ফেঁসে যাবো তো। কেন? আমি নিজেই তো চেয়েছিলাম হোক এনআরসি। মাথায় ঢুকছে না? ঢুকে না। তো যাক, ওদিকে এখন আলোচনা নয়, যখন আলোচনার সময় হবে আসবো, তখন আলোচনা করব। কি আসবো না? হারাম নাকি? হ্যাঁ, কারো যদি হারাম খাওয়া বন্ধ হয়ে যায়, সে যদি চিল্লাই, তো আমি কি করব? আমি আমার দিনের হুকুম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পাশাপাশি আমার মসজিদ মাদ্রাসার উপরে যারা জুলুম করছে তাদের কালো হাত ভেঙে দিবার জন্য লোহার হাত তৈরি করতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিচ্ছু করার নেই বাপ। যার ভালো লাগবে নেবে, যার ভালো লাগবে নেবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে আলোগুলো জ্বলছে, ঠিক না?
এই আলোটা যে করেছে তিনি কি এক চান্সে করে ফেলেছিল জানো? বিজ্ঞানীকে, আমেরিকার একজন বিজ্ঞানী আলো জ্বালাচ্ছে কেটে যায়, আলো আবার তৈরি করে জ্বালায় আবার নষ্ট হয়ে যায়। 999 বার চেষ্টা করেছে, এতবার চেষ্টা করছে দেখে বিবি পালিয়েছে, এই পাগলার সাথে সংসার করবো না, বেরো এখান থেকে, চলে গেছে। সন্তানরা পালিয়েছে, কিন্তু ওর নেশা আমি আলো জ্বালিয়ে ছাড়বো, নেশা আলো জ্বালিয়ে ছাড়বো। 999 বার ফেল হয়েছে, 1000 বারের মাথায় জ্বলে উঠেছে। সেই আলো আজকে পৃথিবীতে জ্বলছে। তার চেষ্টা করতে তবে তো হবে, একদিন হয়ে যায়। এক কথা বলেন, দেখলেন না পাশে 16-17 বছর ধরে বসছিল, এই পাশে, বুঝতে পারছেন না? আরে বোঝেন না বোকাগুলো, হাই পাশে 16-17 বছর বসেছিল, এখন আছে নাকি? এই সিরিয়া জানেন না, 24 বছর ধরে বসেছিল। আজকে মুজাহিদে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের 20 সেনাদের হাতে সিরিয়া দখল হলো, দামেস্কের মসজিদে আজান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপ চেষ্টা করতে হবে, একদিনে হয় না। ইতিহাস রক্ত ছাড়া কখনো হয় না, ইতিহাস রক্ত ছাড়া কখনো হয় না, শুধুমাত্র কাবা দখল ছাড়া। ওটা স্পেশাল আমার নবীর ব্যাপার আছে তো, তাই আমার নবী যখন কাবাকে ফতে করেছিলেন, একটা কাউকে চড় মারতে হয়নি। নবীর ব্যবহারে পুরো মক্কার মানুষ কাবাকে গিফট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যে আমরা আর আপনাকে জ্বালাবো না, আমরা ভুল করেছি, আপনি কাবা নেন। একটা কাউকে চড় মারতে হয় না, কাবা পেয়ে গেছে। ওটা নবীর জন্য স্পেশাল। বাকি পৃথিবীতে কোন জায়গা, আমার দেশ 198 বছর বা 200 বছর ব্রিটিশরা শাসন করছিল, এমনি এমনি চলে গেছে নাকি? ভালো ঘিয়ের পরাটা খেয়েছে, আন্ডা ভাজা খেয়েছে, চা খেয়ে চলে গেছে নাকি? না, ইন্ডিয়া গেটে যে দেখো, হাজারো ভারতীয়দের জীবন দিয়েছে। তবে আমি গর্বিত, তাদের মধ্যে সব থেকে বেশি জীবন দিয়েছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নাম্বার 1-এ আছে। 61,000 প্লাস মুসলমানের জীবন গেছে এই দেশের জন্য। জোরে বলুন। দেশকে ভালোবাসাও পুণ্যের কাজ, খারাপ কাজ নয়, নবীর সুন্নাত। কথা বুঝে আসছে? আমি গর্বিত যে মাতৃভূমির ভালোবাসায় দিয়েছে তারা। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। তাহলে হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? আমি প্রতিবাদ করব। প্রথমে বুঝাবো, না হয় লড়াই হবে। কত সৈন্য? 10,000। আর জালিমের মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 ঘিরে রেখেছে। শুনছেন হযরত আবু বকর সিদ্দিক কি বলল? হ্যাঁ, আমিও আজকে বলছি হুজুরের কথাকে ফলো করে। কখনো কখনো দেখবেন, আপনারা দেখেছেন কি জানি না, আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে। দেখেছেন কখনো? একটু হ্যাঁ কি না বল, দেখেছেন তো? হ্যাঁ, খেয়াল করবেন, আকাশে চাঁদ উঠেছে, খেয়ে দে কাজ নেই, কুকুর ওই দিকে মুখ করে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আচ্ছা বলুন, পৃথিবীর সব কুকুর যদি এক জায়গায় হয়, হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে যদি ঘেউ ঘেউ করে, এই চাঁদের কোনো অসুবিধা হবে? ওই চাঁদটাও তো হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত কুকুর যদি চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের যদি কিছু না হয়, চাঁদেরও মালিক আল্লাহ যাকে বানিয়েছে মোহাম্মদ রসুলকে। আল্লাহ হলেন সৃষ্টি মালিক, নবী হলেন চাঁদেরও নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পৃথিবীর মানবরূপী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীর পিছনে লাগছে, এই মানবরূপী কুকুরগুলোকে বলবো, সব কুকুরগুলো এক জায়গায় হয়ে একটা আলোর দিকে ইশারা করে বল, একটু সর, একটু সর, একটু সর, একটু সর। আলো সরবে? জোরে বলছেন না? অথচ আমার দয়ার নবী আকাশে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারবে না রে বাপ। কিন্তু আমরা ভালোবাসি বলি তো ভালোবাসি যখন ইজহার করতে হবে না, হবে না? প্রেমের পরীক্ষা দিতে হবে না, হবে না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে
10,000 সাহাবাদিগকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে রওনা হলো। আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল, তাকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন এই ফিতনা ছড়াতে লেগেছো? আল্লাহ কোরআন যখন বলে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, কেন তুমি এই ফিতনা ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। আবু বকর সিদ্দিক বলছোর ব্রেনে ঢুকছে না। কেন ঢুকছে না? ও ক্ষমতার জোরে অন্ধকার হয়ে গেছে। কিসের অন্ধকার হয়ে গেছে? মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, বিশ্বের বুকে এইরকম ঘটনা অনেক ঘটেছে। ক্ষমতার জোরে অনেকে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাবার পর তারা এমন করে আর ক্ষমতার জোরে সংখ্যা দেখতে লেগেছে। যেমন আজকে আমার দেশেতেও শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? ভাবছে সব জায়গায় আমরা, প্রধানমন্ত্রী আমি, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, দেশের সব রাজ্যের অঙ্গরাজ্যগুলোই আমাদের লোক, সব জায়গায় আমরা, এই সুযোগে মেরে ফেলো সব। শুনছেন না শোনেন? কথা কি খারাপ লাগছে না ভয় লাগছে? ভয় যদি লাগে ঘর চলে যাও, যে শুয়ে পড়ো, যখন কেতায় আগুন লাগবে তখন বেরিয়ে ওখানে। আর যদি মনে হয় যে না ঠিক বলছে, তাড়াতাড়ি তৈরি হও, তাড়াতাড়ি তৈরি হও। কি তৈরি হবে? বোম বন্দুক তৈরি করবে নাকি? না, ইসলাম বাঁচাতে গেলে আর জান বাঁচাতে গেলে বোম বন্দুক লাগে না। ভালো মানুষ হও, অর্থাৎ নবীর প্রেমিক হও। নবীর প্রেমিক হবে, আল্লাহ ঠিক সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভাববেন এটা কি করে হয়? বোমের সামনে, বন্দুকের সামনে কেন হয় না? আমেরিকা বাগদাদে কত বোম ফেলেছিল, একটা ফেটেছিল, কেন ফাটেনি? ওখানে নবীর এক প্রেমিক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি আরো কিছু ব্যাপার আছে, সেসব আর বলা যাবে না, এটা ভেতরে ভেতরে কথা হবে। বুঝছেন তো নাকি? আরে ওরাও একটু টেনশনে থাক না, যে কি ভেতরে ভেতরে বলবে রে বাবা। আমি কিচ্ছু বলবো না, শুধু বলবো আল্লাহ আল্লাহ জিকির কর। একটু টেনশনে রাখতে হয়, কথা বুঝছেন না? হ্যাঁ, একটু মাইন্ড ফ্রি হয়ে গেল তো এরকম হাসি খুশিতেই থাকো। কিসের টেনশন? আমার আল্লাহ তো তিনি, যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। একবার কেউ ঢুকছে, আবার মুসা বাঁচাও, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। সেই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ তো তিনি। ওই সাদ্দাত কি বলে, আব্রাহা হস্ত বাহিনী, হাতি বাহিনীকে নিয়ে কাবা ভাঙতে এসেছিল না? আল্লাহ কি পাঠিয়েছিল? ডাইনোসর পাঠায়নি যে হাতির থেকে বড় যা না, আবাবিল পাখি, ছোট ছোট পাখি পেটিয়েছে। একটা মুখে পাথর ছোট, দুটো বগলের তলায়, দুটো ডানার তলায় উঠতে উঠতে এসছে। ওপর থেকে ছাড়ছে, এখান দিয়ে পড়ছে, ওইখান দিয়ে বেরোচ্ছে। বুঝতে পারছেন তো নাকি? হাতির পেটে পড়ছে, আর একদিক দিয়ে বেরোচ্ছে, আর সব বোমের মতো কাজ হচ্ছে, আগুন ধরে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা কমে গেছে, তাহলে এত ঘাবড়াবার কি আছে? কিন্তু আমাদেরকে ভালো হতে হবে, না হয় আল্লাহ আমাদেরকে শেষ করে দেবে। শুনছো তো নাকি? আমরা যে ভুল করেছি, ভুল আর করলে হবে না। রাস্তার কুকুর তখন চিল্লায় যখন তোমার হাতে লাঠি থাকে না, আর যখন হাতে লাঠি থাকবে দেখবে কুকুরও, কেন জানে ঘুরিয়ে দিলি একদম পুরো বই সাদা হয়ে যাবে। কি গো পিছনের ভাইরা, বুঝছেন তো নাকি? একটু হাতটা তুলে বলেন, বুঝছেন তো? হ্যাঁ বুঝছে, আল্লাহ করে খুব ভালো বুঝদার হয়ে গেছে আল্লাহ করে। আগে বুঝতে পারছিল না, এখন বুঝতে পেরেছে যে ঠিকই বলছে আব্বাস সিদ্দিকী। যাক, দেরি হলো বুঝেছিস ভাই, যখন অসুবিধে নাই, তবে এর থেকে বেশি দেরি করিস নি আর। এখন বুঝে যা, যা ভুল হয়েছে হয়েছে, যা ভুল হয়েছে হয়েছে। সব লাঠি দিয়ে দিস নি, কিছু লাঠি হাতে রাখ। কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ, যদি যাকে ভালো লাগে লাগুক গে যাক, আমি ঝগড়া করতেছি নি, কিন্তু সবটা দিয়ে দিস নি ভালোবাসায়। সবটা যদি দিয়ে দিস, তাহলে ঘুম ভেঙে দেখবি বউ পালিয়ে গেছে, ঘরে সোনা দানা টাকা পয়সা সব শেষ। আমার কথাই খারাপ লাগলো নাকি?
সমাজে ঘটে না ঘটে না? একটু ভাই ধরে রাখ, একটু নিজের ধরে রাখ, সব দিয়ে দিসনি, তাহলে দেখবি ওই বাইরে বেরিয়ে ফুটপাতে ঘুরতে হচ্ছে। সব লিখে দিয়েছে, সব লিখে দিয়েছে, থানায় যে কেস ঠুকে দিয়েছে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম আর লোবো না। তো ওই ঘরে থাকতে পারবে স্বামী? কথা বলছে না তো, কেন ওটা তোমার হতে পারে, লিখে দিয়েছো, এবার কি করবে তুমি? ওই ছিঁড়া প্যান্ট পরে আল্লাহ কে নাম সে 1 রুপিয়া দে দে বাবা, কি বলতে হবে না? হবে না? এই জন্য একটু হাতে রাখা দরকার আছে না নাই? বিপদে পড়লে কমসে কম যেন ডিফেন্সটা করা যায়। ওই যে 10,000 আর 90,000 বেশি লে, তোর আমাদের অসুবিধে নেই, লে, তুই সব লিবার স্বপ্ন দেখবি নি, সব লিলি জানবো তুই ধান্দাবাজ আমাদেরকে ঝাড়ার লাইন করছিস। কিছু আমাদের হাতে রাখ, বাকিটা তুই লে, তুই বস না, আমার অসুবিধে নেই, কিন্তু আমার একটা ঠ্যাং থাকবে। মাথায় ঢুকছে তো নাকি? বসার পরে উল্টো পাল্টা বকবি নি, কেন আমার একটা লাগানো আছে, টুক করে খুলে নেবো, ওপরে পড়ে যাবি। এইটুকু মাথায় রাখা দরকার আছে না নাই? না হয় যা খুশি আইন তৈরি করে ফেলবে, যা খুশি আইন তৈরি করে ফেলবে, কিচ্ছু করার থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব কোনোভাবে বুঝতে চাইছে না। হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল, এই সুযোগটা কাজে লাগিয়ে দাও। আবু বকর মাত্র 10,000 আছে, হাত ছাড়া করা যাবে না, হামলা করে দাও, কেন আমাদের দিকে 90,000 রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবের ইশারাতে তার জালিম সৈন্য বাহিনী সিদ্দিক আকবরের উপরে হামলা করে দিল। সাহাবা হুজুরদের উপরে হামলা করার জন্য আচমকা হামলাতে আমার নবীর পেয়ারা কিছু সাহাবা হুজুরগণ শহীদ হয়ে গেল, রক্তেতে জমি লাল হয়ে গেল। কিন্তু সিদ্দিক আকবর হুঙ্কার দিয়ে উঠল, এ নবীর অনুসারীরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্স করো তোমরা। আর সাহাবা হুজুররা ডিফেন্স করতে শুরু করলো। এই সামান্য সৈন্য নিয়ে 90,000-এর মোকাবেলায় ডিফেন্সে নামলো। ডিফেন্স করতে 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 আমার আল্লাহ সাহায্যে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের জাহান্নামে জালিম বাহিনীকে আর মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিক আকবর ও সাহাবা হুজুররা মিলে আল্লাহর জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার আগে মাওলানা সাহেব কি বললো? 13,000 1 লাখ একটা লড়াই হয়েছিল না হয়নি? সেখানেও কামিয়াবি, 13,000 বাহিনী। তাহলে আমাদের জিততে মেল লাগে, আমাদের জিততে সংখ্যা লাগে, বোম বন্দুক লাগে। আমাদের জিততে গেলে যেটা লাগে, এইখানে গভীর প্রেম আল্লাহ ও রসুলের রাখতে হবে সবার উপরে। তুমি আমার নেতা, ঠিক আছে, তোমাকেই সাপোর্ট করব, কিন্তু তুমি যেদিন দেখবো চুঁচা করছো আমার আল্লাহ ও রসুলের ব্যাপারে, সেদিন তোমাকে তালাক দিতে হবে। শুনছেন না? শোনেন না? তুমি কার বাড়ি, তোমার সাথে লেনদেন করছো, কোনো অসুবিধা নেই ভাই, করো, মানুষ মানুষের করবে তো কি হয়েছে। কিন্তু যেদিন তোমার মহাজন বা তোমার কাস্টমার আল্লাহ রসুলের ব্যাপারে চুঁচা করছে, আর নাই, এটা হলো ঈমান। আর তারপরেও যদি তুমি লেগে থাকো, কি করা যাবে, দুনিয়ার ব্যাপার, জেনে রেখে দিও তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়ে গেছো, তুমি জাহান্নামে যাবে। শুনছো না শুনোনি? হ্যাঁ, কেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলাল আখিরিল হাদিস। আল্লাহ নবী বলছে, তোমাদের জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আমি রসুলকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে, আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন তো নাকি? আজকে কত নামাজি, কত রোজাদার, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত হাজি দেখছি, কিন্তু ঈমান কই? আমার কথা কি খুব কড়া হয়ে গেল? ঈমান কই? বাপেরা, নজওয়ানেরা, নামাজি দেখে অজ্ঞান হলে হবে না।
দাড়ি টুপি দেখে অজ্ঞান হয়ে গেলে হবে না, হজ দেখে দিবানা হয়ে গেলে হবে না। মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, আরে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, বড় মুফতি, বড় মাওলানা, বড় পীর সাহেব মিশর থেকে পড়ে এসছে, দেখলে হবে না। এগুলো দেখে মুমিন মুনাফিক চেনা যায় না। মুমিন চিনতে গেলে আল্লাহ নবীকে নিয়ে আসুন, ওকে জিজ্ঞেস করুন আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি, আমার নবীকে কতটা ভালোবাসো, আমার নবীকে কতটা পিয়ার করো, আমার নবীকে ওর দিলে কোন জায়গায় আছে। যার আকীদা নবী সম্বন্ধে ঠিক না, তার দাড়ি টুপি নামাজ রোজা যাই থাকুক না কেন, ও বেঈমান জাহান্নামী হয়ে যাবে। এটা আমি গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই ৭২ দল যারা জাহান্নামে যাবে তাদেরও নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে, এরপরও তারা জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ কেন হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, এ বাবা সাহাবারা, ওদের হৃদয়ে, ওদের অন্তরে, ওদের কলবে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমার আদব করবে না। ওরা ওয়াজ করতে করতে, ওরা কথা বলতে বলতে, ওরা মানুষের কাছে আমি রাসূলুল্লাহকে কষ্টদায়ক কথা বলবে, আমাকে মরা বলবে, আমাদেরকে আমাদের মতো মানুষ বলবে, নবীর ইলম নিয়ে সমালোচনা করবে, নবীর জ্ঞান কম আছে বলবে, নবী ভুলে যাই বলবে, নবীর অক্ষর জ্ঞান নেই বলবে, নবী পাক আমাদের মতো মানুষ বলবে, নবী পাক মরে গেছে বলবে, শাফাআত করতে পারবে না বলবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে, এদের সব দেখার পরও আল্লাহ এদের অন্তরে আমি নবীর আদব প্রেম না থাকার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, তাই ঈমান যদি না থাকে নামাজ রোজা দাড়ি টুপি সব বেকার হয়ে যাবে। এই বিষয়ে আরেকটা প্রমাণ দিয়ে শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, সিদ্দিক আকবরও গেছে, আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে, আবু বকর সিদ্দিকের জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। কিন্তু বিষয় হলো এটাই, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি হলো, ব্যাপার কি হলো? নামাজ তো ইনিও পড়েছে, উনিও পড়েছে, বায়াত তো ইনিও হয়েছে, উনিও হয়েছে, নবীর সাথে হজ ইনিও করেছে, উনিও করেছে, ইনারও দাড়ি টুপি, উনারও দাড়ি টুপি। একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন? ও হযরত আবু বকর সিদ্দিক, এর কারণটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ বিশ্বে মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি রাসূলুল্লাহ, আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আমি আবু বকরেরও আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, আমি আবু বকরের রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও করেছি, আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমি আবু বকরও করেছি, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আমি আবু বকরও পড়েছি। এই দিক দিয়ে ওর যা আছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। কি আপনার আছে ওর নাই? সিদ্দিক আকবর বলল, আমার হৃদয়, আমার কলবে আল্লাহ নবীর প্রেম, ভালোবাসা, আদব সবার উপরে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। হে আমার যুব সমাজ এবং উলামা ভাইদেরকেও বলবো, দূরে কাছে যে যেখানেই শুনছেন, এ যুবকগুলোকে নবী চিনান। এরা আজকে নবী না চিনার জন্য এদের দিলে নবীর প্রেম আদব কমে গেছে, তাই আজকে এরা লুটে যাচ্ছে, এদেরকে যে যা খুশি পাচ্ছে করছে। অথচ এদেরই বাপ দাদু আজ থেকে 100 বছর আগে আমেরিকায় এসে আমাদের দরবারে দাঁড়িয়ে থাকতে হতো, ফ্রান্সকে এসে, ব্রিটেনকে এসে, তাদের রাষ্ট্রদূত মন্ত্রীদের ঘরে এসে আমাদের দরের গোড়ায় দাঁড়িয়ে থাকতে হতো। কেন?
তখনকার সুলতানদের হৃদয়ে আমার নবীর প্রেম ছিল, আদব ছিল, তাই সম্মান পেয়েছিল। তাই প্রত্যেকটা মসজিদে জুম্মার নামাজে উচিত 4 জুম্মায় 1 মাস হয়, 3 জুম্মা নবীর সঙ্গে উম্মতের ভালোবাসার আদব কায়দা নবী শিখাও উম্মতকে। 3 জুম্মা নবী শিখাও উম্মতকে, বাকি 1 জুম্মা নামাজ রোজা হজ যাকাত যা আছে ইত্যাদি ইত্যাদি শিখাও। আবার পরের মাস হলো আবার 3 জুম্মা নবীর কথা শোনাও উম্মতকে। উম্মত নবী ভুলে গেছে, উম্মত নবীর আদব ভুলে গেছে, উম্মত নবীর থেকে সরে গেছে। আর মনে রাখবে বিশ্ব জুড়ে মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ হচ্ছে শুধু একটাই কাজ, আমাদের দিল থেকে হুজুরকে বার করলাম। বুঝছেন আমার কথা? যুব সমাজ বুঝছেন তো? একটা গাছ আছে, খুব ভালো করে শুনুন, একটা গাছ 10টা ডাল আছে, 10,000 পাতা আছে, 500 ফল আছে। ধরুন একজন কেউ 8টা ডাল কেটে ফেললো, পাতা ফল মূল সব সমেত, কি 10টা ডালই কেটে ফেললো, গাছটা কি মরে যাবে? একটু কথা বলে, কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ওর মূলটা ঠিক আছে। মূলটা কোথা থাকে? তার মানে দামি জিনিস ভেতরেই থাকে। আর একটা গাছ আছে, 10টা ডাল আছে, 10,000 পাতা আছে, 1,000 ফল আছে, কিন্তু একজন গাছের গোড়ায় বসে বসে ফল গাছের তারিফ করতে করতে গোড়ায় পানি দিয়ে মূলটাকে মেরে দিয়েছে। ও গাছ আর থাকবে? সারা জীবনের মতো শেষ। কিন্তু এই আগের গাছটা ও দেরি হলো মূল থাকার জন্য আবার ডাল বেরোবে, আবার পাতা বেরোবে, আবার ফল বেরোবে। কথা বুঝছেন তো নাকি? এই যাও যাও, যে বসো, তোমরা কমিটির লোক দেখতে পারো না এগুলো? শুনছেন তো নাকি? সাধারণ মানে সাদা মাটা লোক, বুঝতে পারছেন তো নাকি? এটা কমিটির লোকের উচিত বসানো। আমার কথা শুনছেন তো? এটাকে খারাপ লিখছেন নাকি? আবার হুজুর বললে যাও, না 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 না, ও লিলে লিখে যান। আমার নবীর কথার বিচখানে কারো সম্মান চলবে না। হ্যাঁ, এটাই তো আমাদের সব ভুলে গেছি। আমরা তো শুধু ভুল ধরার জন্য হুই হুই করছি। অত সহজ? জগৎ বিখ্যাত এক ইমাম ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, 90,000-এর উপর তিনার ছাত্র ছিল। একদিন চেহারায় শিক্ষা দিচ্ছে, চেহারাখানা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কথা বুঝে আসছে? আস্তে আস্তে পুরো নীল হয়ে যাচ্ছে চেহারা। ছাত্রও চুপ করে আছে, আর হুজুর হাদিস শোনাচ্ছে ছাত্রদের ঘরে। এমন সময় হাদিস বন্ধ হয়ে গেল। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারা বন্ধ নীল হচ্ছে কেন? বলছি, বাবা তাড়াতাড়ি দেখ বাবা, পিঠে একটা কি ঢুকেছে, কামড়াচ্ছে। দেখছে সাপ বিছে, বলে না, সে ক্যাঁকড়া বিছে নাকি, ক্যাঁকড়া বিছে, পুরো চেহারায় বিষ হয়ে নীল হয়ে গেছে। হুজুর আপনি প্রথম কামড়ে চুপ করলেন না কেন? 100 বারের উপরে কামড় দিয়েছে। বলছে, বাবা আমার নবীর হাদিস বলছি রে বাপ, আমার জানের থেকেও দামি আমার নবীর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ।